দেখে ফেললাম পুষ্পা টু। আমি ফার্স্ট ডেই দেখে নিয়েছি। ভিডিওটা লেটে আপলোড করছি, কারণ একটু আধটু স্পয়লার থাকতে পারে, তার জন্য লেটে আপলোড করছি যাতে অসুবিধা না হয়। যারা দেখোনি তারা আগে দেখে নাও সিনেমাটা। যদি এক কথায় আমাকে বলতে পারো সিনেমাটা নিয়ে, সিনেমাটা ভালো সিনেমা, একবার দেখার জন্য খুব সুন্দর সিনেমা, পুরো এন্টারটেনমেন্ট আছে, ভালো লাগবে। 3 ঘন্টা 21 মিনিট বলে ভাববে না যে কোথাও গিয়ে বোরিং হয়ে যাবে, টেনে নিয়ে যাবে, এরকম ব্যাপার নেই। ভালো স্ক্রিন রাইটিং, খুব ভালো হয়েছে। আর পুরো সিনেমাটা জুড়েই এন্টারটেনমেন্ট পাবে। আর যদি পজিটিভের দিকে আসি, ফার্স্টে পজিটিভটা বলি। আমার যে দুটো জিনিস পার্সোনালি খুব ভালো লেগেছে, সেটার মধ্যে একটা সিকুয়েন্স আছে ওই গঙ্গা যাত্রা নিয়ে, যেখানে আর কি বললে বুঝতে পারবে, আল্লু অর্জুন শাড়ি টাড়ি পরে আসে, কালী ঠাকুর মতো সেজে আসে। ওই জায়গাটা, ওই যে সিকুয়েন্সটা আছে 10-15 মিনিটের, দুর্দান্ত ছিল। আর ওর যে কনসেপ্টটা ছিল সেটা ভাই দেখার মতো। কনসেপ্টটা নিয়ে একটু ডিপলি বুঝতে হবে, ভাবতে হবে, তাহলে গিয়ে বুঝতে পারবে মহিলাদের অ্যাকচুয়ালি সম্মান করাটা কাকে বলে। তার একটা নতুন দিক দেখিয়েছে সুকুমার। খুব ভালো লেগেছে, আমার খুব পছন্দ হয়েছে জায়গাটা। সে জায়গায় একটা গানও আছে, একটু অ্যাকশনও আছে, আর একটা একটা শো আছে, শো টাইপের বলতে পারো। আল্লু অর্জুনের একটা পার্সোনাল একটা নাচ মতো আছে, সেটাও খুব সুন্দর হয়েছে। ভালো জিনিস, ওভারঅল জিনিসটা খুব ভালো হয়েছে। আর আর একটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে আল্লু অর্জুন। ভাই, পুরো সিনেমাটা জুড়ে ফার্স্ট টু লাস্ট শুধু আল্লু অর্জুন আর আল্লু অর্জুন। দুর্দান্ত করেছে আল্লু অর্জুন। পুরো সিনেমাটা একা ঘাড়ে টেনে নিয়ে গেছে। অ্যাক্টিং, কমেডি, অ্যাকশন, ইমোশন, সমস্ত কিছু পারফেক্ট করেছে আল্লু অর্জুন। কিছু জায়গায় তো সত্যি সত্যি মনে হবে যে এই জায়গাটা হয়তো আল্লু অর্জুন ছাড়া আর কাউকে মানাবেই না। করতে পারবে কি পারবে না সেটা পরের ব্যাপার, না আল্লু অর্জুন ছাড়া অন্য কাউকে মানাবে না। এটা হচ্ছে এই দুটো জিনিস আমার খুব ভালো লেগেছে। বাকি নেগেটিভে যদি আসি, স্টোরি স্টোরি ওয়াইজ পুষ্পা টু খুব উইক, খুবই উইক। যেটা আমি প্রথম থেকেই মনে হয়েছিল যে স্টোরিতে খুব একটা বেশি দম থাকবে না, পুষ্পা ওয়ানের মতো স্টোরিতে খুব একটা দম থাকবে না, স্টোরিটা একটু প্রবলেম থাকবে। আর সেটাই হয়েছে। স্টোরি খুবই উইক, একদম বেসিক স্টোরি। আর দ্বিতীয়ত, যে আরও সাপোর্টিং ক্যারেক্টারগুলো ছিল, ভিলেনগুলো, সেগুলো কোনোটাই স্ট্যান্ড আউট করেনি। মেন ভিলেন যে ফাওয়াদ ফাজিলের মতন অ্যাক্টারকে টোটাল ওয়েস্ট করে দিয়েছে। মানে ও যে লেভেলের অ্যাক্টার, যে লেভেলের ওকে দেওয়া দরকার ছিল, সেই লেভেলের ওকে দিতে পারেনি। সেটা একটা গেছে। এইরকমই আরও কিছু আছে, ভিলেন আছে, যেগুলো ফার্স্ট পার্টের ভিলেনগুলো ছিল, মনে হয়েছিল যে ওরা সেকেন্ড পার্টে গিয়ে বিশাল কিছু দেখাবে, সেগুলো কিচ্ছু দেখাতে পারিনি। বরং ওখানে যে ওই সিনু ভাই যে ছিল, সিনু ভাইকে তো এখানে পুরোপুরি একদম ওয়েস্ট করে দিয়েছে, একটা কমেডি অ্যাক্টার মতো লাগিয়ে দিয়েছে। আর একটা জিনিস সিনেমার মধ্যে বড় মিসিং, যেটা যেটা হচ্ছে ট্রেলারে দেখিয়েছিল, প্রথম দিকে টিজারে কিছু কিছু জিনিস দেখিয়েছিল, সেগুলো সিনেমার মধ্যে কোথাও নেই, পুরোপুরি মিস করে গেছে। আর প্রথম দিকে যে একদম ফার্স্ট টিজারটা এসেছিল ওর জন্মদিনে, হোয়ার ইজ পুষ্পা, ওই সিনটা পুরো সিনেমাতে কোথাও নেই। মানে ওই মানে কনসেপ্টটাই সিনেমাতে নেই। আর সিনেমাটা যেখান থেকে শুরু হয়, প্রথমে যে সিনটা থেকে শুরু হয়, সেই সিনটা থেকে হঠাৎ করে এক জায়গায় জাম্প করে আর এক জায়গায় শিফট করে। সেটা তারপরে পুরো সিনেমা জুড়ে মনে হবে যে কখন ওই সিনটাতে আবার আসবে, কিন্তু সিনেমা শেষ হয়ে যাবে, কোথাও আসবে না। এটা একটা মনে ফিল করতে পারবে এই মিসটা। আমার যেটা ধারণা, যেটা হচ্ছে সেকেন্ড পার্টটা তৈরি করার পরে থার্ড পার্টের কনসেপ্টটা মাথায় এসছে, তার জন্য ওই থার্ড পার্ট বানানোর জন্য সেকেন্ড পার্ট থেকে কিছু কিছু সিন কেটে রেখে দিয়েছে, রেখে দিয়ে ওটা জুড়ে সেই থার্ড পার্টটা তৈরি হবে। এর জন্য এই জিনিসটা হয়েছে। এই ছিল ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।